নিতে লজ্জা পায়। কারণ যখনই আপনি ক্ষমতা যখনই বিএনপি ক্ষমতা আসে কোনো না কোনোভাবে ওই মুক্তিযোদ্ধার সংসদের একটি পদবি লাগে উনি গণমাধ্যমে আশপাশে থাকতে চান। এই দায়িত্ব আরো আগে আমার ছোট বোন বলছে এখানে আমরা অভিভাবক, আমি বলবো আমরা অভিভাবক না। যদি অভিভাবক হতাম এখানে বক্তব্য দিব কালকে পত্রিকা না আসবে সুন্দর সুন্দর কথা ভাবা নেওয়ার জন্য। কথাগুলি বলে যাওয়ার পর মাঠে কাজ করতে হবে, সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে থাকতে হবে, চাঁদাবাজির বিরুদ্ধে মাঠে থাকতে হবে, রাজনীতি মুক্ত সমাজের জন্য মাঠে থাকতে হবে, হকার মুক্ত করার জন্য মাঠে থাকতে হবে, সেটা আমরা করি না। আসুন গোলটেবি গোলক না বলে সুন্দর মিষ্টি ভাষায় কথা না বলে যেখানে সন্তান সেখানে আমরা সবাই দাঁড়াবো, যেখানে চাঁদাবাজ সেখানে আমরা সবাই দাঁড়াবো, যেখানে দখলদারিত্ব সেখানে আমরা দাঁড়াবো, যেখানে গ্যাস চুরি সেখানে আমরা দাঁড়াবো, যেখানে বিদ্যুৎ চুরি সেখানে আমরা দাঁড়াবো, যেখানে সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়া হয় সেখানে আমরা দাঁড়াবো। এখানে ৭১ থেকে অক্টোবর পর্যন্ত একটি রাজনৈতিক দলের ব্যানারে বহু দফাদার জন্ম হয়েছে। ৭১ থেকে ৭৫, ৮২ থেকে ৯০, ৯৬ থেকে ২০০১ একটি রাজনৈতিক দল, সেটা আপনারা ভয় পান সে সময়, সেটা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সে বারবার যখন এসেছে গণতন্ত্র সৃষ্টি করেছে। আর সেটা ওই নামুল ইসলামের গণতন্ত্রের দায় না। কারণ এই আওয়ামী লীগের যে বিষ্ণুপ্রসাদ সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা উনিও গণতন্ত্র, উনি ওনার দলের গণতন্ত্র সৃষ্টি করতে ভালোবাসেন। কিন্তু বিএনপি আমলে যাতে গণতন্ত্র সৃষ্টি হয়েছিল খালেদা জিয়া তালিকা সে গণতন্ত্র থেকে বস্ত্র দেয়নি তাদেরকে জীবন শেষ করে দিয়েছে। আশা করি বিএনপি যদি আবারও ক্ষমতা আসে সেই কাজটি করবেন। আর একটি কথা বলতে চাই, মুক্তিযোদ্ধা শব্দটা অনেক সম্মানিত পবিত্র। এই মুক্তিযোদ্ধার নামে অনেকে অনেক অনৈতিক কার্যকলাপ করেন। গডফাদারদের গোষ্ঠী গডফাদার তো আরো গডফাদার আছে, বিষ্ণুপ্রসাদ আছে। আমার কর্মায় মাসুম ভাই একজন মুক্তিযোদ্ধার নাম বলে গেছেন, আমি তার নাম নিতে লজ্জা পাই। কারণ যখনই আপনি ক্ষমতা যখনই বিএনপি ক্ষমতা আসে কোনো না কোনোভাবে ওই মুক্তিযোদ্ধার সংসদের একটি পদবি লাগে উনি গডফাদারদের আশপাশে থাকতে চান। এবং উনি ওই গডফাদারের বড় গডফাদার, ওই গডফাদার মুক্ত নামুন চায়। আর বেশ কারণ দাঁড়িয়ে কথা বলতেছি, বেশ কারণে সাংবাদিকবাদের প্রতি শ্রদ্ধাকে সম্মান রেখে বলতে চাই, আমি যদি সন্ত্রাস করি, চাঁদাবাজি করি, দখলদারিত্ব করি, গ্যাস চুরি করে, বিদ্যুৎ চুরি, ট্যাক্স ফাঁকি দেই, কোন গডফাদার সৃষ্টি করার পায়তারা করি, আমরা আমার বিরুদ্ধে সভা দেখবেন। আপনার বিগত ১৬ বছর স্বাধীন ছিল না, এখন সংবাদপত্র স্বাধীন। অতএব আমরা বলতে চাই বিবেক মুক্ত নাম চাই, ঐক্যবদ্ধ নাম চাই এবং গডফাদার মুক্ত নাম চাই। আর গডফাদার যে সকল বেতন তারা আছেন নাম না বলেন, আসুন আমরা তারা এখানে অভিভাবক দাবি করি, আমরা সেই বেতাত্তাদের বিরুদ্ধে মাঠে থাকি। মাঠে না থেকে ভুল ডেবিকের কথা বলবো, কালকে নিউজ মিডিয়ার নাম দেখাবে, দৈনিক জাতীয় পত্রিকার নাম আসবে, লোকাল পত্রিকার নাম আসবে, বাহাবান এই পর্যন্ত শেষ হতে চলবে না, মাঠে থাকতে হবে। আসুন।